নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হলেও এখানে ইসলামের আগমন ও বিস্তার ঘটেছে এক দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে। 15 শতকে কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীরা যখন কাঠমান্ডু উপত্যকায় কার্পেট ও উল বিক্রি করতে আসেন, তখনই ইসলামের প্রথম দাওয়াত পৌঁছে যায় হিমালয়ের এই ভূমিতে। পরে মুঘল আমলে মুসলমানদের আগমন আরও বাড়ে। আর 1857 সালের সিপাহী বিদ্রোহের পর বিপুল সংখ্যক মুসলিম নেপালের তেরাই অঞ্চলে বসতি গড়ে তোলে। কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে তারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করে নেয়। 1950 সালে চীন তিব্বত দখল করলে নিরাপত্তাহীন মুসলমানদের একটি অংশ নেপালে হিজরত করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ফলে দেশটিতে মুসলমানদের উপস্থিতি ও প্রভাব ক্রমেই বৃদ্ধি পায়। আজ নেপালে প্রায় 15 লাখ মুসলমানের বসবাস, যা মোট জনসংখ্যার 5%-রও বেশি। তাদের মধ্যে ভারতীয়, তিব্বতী, কাশ্মীরি ও স্থানীয় নেপালি মুসলমান এই 4টি গোষ্ঠী রয়েছে। আবার ভৌগোলিক ভিত্তিকভাবে তাদের দুই ভাগে ভাগ করা হয়: তেরাই মুসলিম ও পাহাড়ি মুসলিম। নেপালে বর্তমানে প্রায় 430টি মসজিদ ও 4000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। 2007 সালে সরকারিভাবে মাদ্রাসা বোর্ড গঠনের পর থেকে মুসলিম শিক্ষার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে নারীদের শিক্ষায় এখনও পিছিয়ে থাকা বড় চ্যালেঞ্জ। এরপরও বলা যায়, হিন্দু রাষ্ট্র নেপালে মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। ঈদ, জুমার নামাজ কিংবা অন্যান্য ইসলামী অনুশীলন সবকিছুই তারা শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে নেপাল।